টি শার্ট ডিজাইন, আমি বিহান্সে সার্চ দিলাম টি শার্ট ডিজাইন, যেখানে পাইবা এরকম। এটা কিন্তু ইয়ে নাই, মকআপ নাই, এটা একটা ইমেজ। এই ইমেজটা ডাউনলোড দিয়ে ওটারে মকআপ বানাই লইবা। হ্যাঁ, এই অংশটা ডিলিট করিয়া এখানের মধ্যে একটা শেপ রাখিয়া এটা স্মার্ট করে দিলে এটা মকআপ হয়ে যাইব। যেখানে আরো এরকম আছে সবে কিন্তু এরকমই মকআপ বেশি দেয়, ডিজাইনটা যাতে দেখা যায় সহজে। এই যে সবগুলা মকআপ এরকম। আর এগুলা গুগলে পাওয়া যায়। এটা এত গল্প, এই যে এখানে আছে তো মকআপ, এখান থেকে ছেলে ডাউনলোড দিতে পারবা। এটা মনে হয় ফ্রি মকআপ। ফ্রি পিক তাই ডাউনলোড দিতে না, ফ্রি পিকও যাইবা না ডাউনলোড দেওয়ার। এই যে এগুলা সব ফ্রি মকআপ, এটা ডাউনলোড হইব। মকআপ ট্রি এটা দিছিলাম মনে হয় লিঙ্ক, যেখানে ডাউনলোডের লিঙ্ক আছে নিচে, এই যে ডাউনলোড আছে, এটা ডাউনলোড হইব। এখানে আরো আছে মকআপ, এই ধরনের যত মকআপ আছে, এই যে আরেকটা আছে, এখানে একটা আছে, এখানে আছে, অনেকগুলা আছে মকআপ। এই লিঙ্কের মধ্যে পাইবা সবাই ইয়ে। আরো আছে, আহ এটা ফ্রি আছে। আর একবারে যদি না পাইন তার ইয়ে বানাইলেই বা একটা মকআপ, এটা মনে হয় ফ্রি। এক দুইটা ডাউনলোড দিয়ে রাখি দিলে আর লাগে না, এত মকআপের দরকার লাগে না। এখানে কোনটা কার ডিজাইন? প্রথম একটা কার? এগুলা তো আগের ডিজাইন সব দেখা। হুম, পরেরটা, পরেরটার ওনাকে। হ্যাঁ, এরপরেরটা, এটা কার? কার এটা? আপনার না এটা? আমি কই না, হ্যাঁ হ্যাঁ, এটার মধ্যে ওয়াটার মার্ক করা হ্যাঁ। যার যার ডিজাইন দেখলেই তো চিনা যায় কার ডিজাইন কোনটা। এটার মধ্যে ওয়াটার মার্ক করা তো, এই যে শার্টটা স্টক করে ওয়াটার মার্ক করা। দেখলে ফাইলে সমস্যা না, ফাইলে সমস্যা নাই।
অনেকে আছে এখানে ডিজাইনগুলো সেভ দিয়া রাখে, এখানে আয়া যদি ডিজাইনটা দেখে যায় ওয়াটারমার্ক করাতে ভাববো এ ডিজাইন সুন্দর করে না, ওয়াটারমার্ক প্রিমিয়াম ইমেজ ব্যবহার করলে একে ফ্রিতে চেঞ্জ করা যাইব। পরেরটা এটা এটা কার? হ্যাঁ শেষ নেই আর নাই কার, বাকি সবার নাই কার কার কোনো তাহলে হইতো না, এই জায়গায় থাকতে হইব। ওই, 6টা আছে। আচ্ছা এখানে যারা নাই কয়জন ওনার খেয়ে, কিন্তু 5 জন আছে এখানে, 5 জনের 6টা ডিজাইন নেই। আর বাকি যারা আছে তারা ডিজাইন করি। বুঝছি না, কথা না এত গল্প কি তার? আরেকটা প্রজেক্ট নতুন আপলোড দিলাইব, এখানে অ্যাড অ্যাড করা যাইব, অ্যাড এটার সাথে অ্যাড না করে নতুন একটা প্রজেক্ট সাবমিট করে দিব। থাম্বনেইল মানে থাম্বনেইল এমন ভাবে সাজাইবা যাতে দেখতে সুন্দর লাগে, মানে 5টা দিয়ে সাজাই না, আর একটা দিয়ে সাজাই। তাই তো কইরাম যে আপনারা কিভাবে সাজাইবা আপনি জানেন, যাতে দেখতে সুন্দর লাগে। আচ্ছা এগুলা এডিট করে এইভাবে রাখি দিবা, এখানে দেবা এডিটের অপশন আছে প্রত্যেকটা প্রজেক্টের। আচ্ছা অ্যাকসেপ্ট করছেন নি এগুলা সবাই? সবাই অ্যাকসেপ্ট করছে, অ্যাকসেপ্ট না হলে প্রোফাইলে যাইতো না কিন্তু। এখানে যারা যারা অ্যাকসেপ্ট করছে তারা এখানে যাইবো, এরকম একটা সেটিংস এর আইকন আইবো, এখানে দেবা এডিটের অপশন দেওয়া আছে, এখানে এডিটে গেলে ইমেজ এড করতে পারবা। এই যে এরকম আইবো, এখন এখানে চাইলে ইমেজ এড করতে পারবা, যদি অ্যাড করার দরকার লাগে এখানে ইমেজে ক্লিক দিয়া ইমেজ এড করে দিবা, এখানে সিলেক্ট করিয়া ওপেন দিলে এটা অ্যাড হয়ে যাইব। আরো কোনো কিছু চেঞ্জ করার হইলে চেঞ্জ করিয়া পরে সেভ দিলাইবা, এখানে সেভের অপশন দেওয়া আছে। কথা বারবার কথা হয়, একবার না করলে বারবার কথা হয় না। হ্যাঁ এখানে সুন্দর সুন্দর যত প্রজেক্ট আছে সবগুলা সাবমিট করবা। আচ্ছা এখানে ডিজাইনে কোনো প্রবলেম আছে নাকি? ডিজাইন করছেন আগের দুইটা সফটওয়্যার চালাইছেন, সফটওয়্যারে কোনো সমস্যা? ফুল এক্সপার্ট হয়ে গেছেন নি সবাই?
হঠাৎ বন্ধ হয়ে যায়, তো হঠাৎ বন্ধ হয়ে কম্পিউটার নিতে পারে না, সফটওয়্যারে কনফিগারেশনের সাথে ই হইছে না, ম্যাচ হইছে না। আপনার কম্পিউটার হয়তো স্লো, সফটওয়্যার বেশি আপডেট হয়ে গেছে, একটু লো ভার্সন আপডেট ইয়া করবা, চালাইবা। হঠাৎ, হ্যাঁ, হঠাৎ যদি এভাবে বন্ধ হয়ে যায় তে ইয়া করবা, আপডেট অথবা অন্য একটা ইনস্টল করে দেবা, ঠিক হয়ে যাইব। ওগুলো কনফিগারেশন লো তাহলে বন্ধ বন্ধ করে দেয় হঠাৎ করে। হুম। হুম। সেভ দেওয়ার পরে কি হইছে? ও বিজনেস কার্ডের সাইজ তো ছোট থাকে, একটু হাই কোয়ালিটি সেভ দিবা। সিঙ্গেল হয়ে এমনিতে সেভ দিলে আলাদা আলাদা সেভ দিবাতে মকআপ করতে সহজ হইব, একসাথে সেভ দিলে মকআপ করতে পারতে না সহজে। হুম। দুইটা মকআপ আলাদা আলাদা সেভ দেওয়া যায়, একসাথেও দিতে পারবা, আলাদা আলাদা করেও দিতে পারবা। মানে একসাথে দুইটা আর্টবোর্ড সেভ হইব, কিন্তু আলাদা আলাদা ভাবে হইব। কোনটা? আর্টবোর্ড নেওয়ার সময়? আর্টবোর্ড নেওয়ার সময় না, সেভ দেওয়ার সময়। সেভটা হইতো ওখানে। কোন সফটওয়্যারে? ইলাস্ট্রেটর? 14,000 হইলে তো ওয়াইড বেশি থাকবো, সেভটা হইব কই? 1400 তো ওয়াইড বেশি, এখানে আমি 1400 দিলাম, আর এখানে 1000। ওকে, এখানে আমি দিলাম, এরপরে আচ্ছা, এটা আমি এখানে নিলাম, এই আর্টবোর্ডে নিতাম না এটা, আমি এই আর্টবোর্ডে নিলাম। এখন কই চ্যাপ্টার হইলো? কই চ্যাপ্টার হইলো? চ্যাপ্টার হইলো না তো। এখন আমি আর্টবোর্ডের সাথে যদি এই ডিজাইনটা মিলাইতে যাইতে কিন্তু চ্যাপ্টার হয়ে যাইব, মানে এই ডিজাইন আমি যেটা আনছি এটা স্কোয়ার সাইজ, আর আমার আর্টবোর্ড স্কোয়ার নাই। এখন যদি আমি এটারে মিলাইতে যাই এইভাবে করিয়া, এভাবে যদি আমি মিলাইতে, তো এটা চ্যাপ্টার হয়ে যাইব। এই যে মিলাইছি আমি, এখন মিলাইয়ে কিন্তু চ্যাপ্টার হয়েছে এখন। হ্যাঁ, হ্যাঁ, এটা বিহান্সে। হ্যাঁ, এখান থেকে 1400 রাখি দিবা। হ্যাঁ, এখানে এই মিস্টারে যদি আমি মকআপ ছাড়া শুধু বিহান্সে দিতে চাই, এখানে ফাইল এক্সপোর্টে যাইবা, সেভ ফর ওয়েবে, বুঝছি কেমনে হয়েছে এটা। এখানের মধ্যে 1400 বসাইবা, কিন্তু এখানে আর কোনো কিছু বসানো যেত না,
হাইটের জায়গায় যদি 1000 বসাই দেয় কিন্তু এটা চ্যাপ্টার হয়ে যাইব। এটা এখানে দেখেন আমি এটা লিংক করা আছে, কিন্তু একটার সাথে একটা লিংক করা, আমার ওয়াইডের সাথে হাইট লিংক করা। আমি এটা লিংক অফ করে দিই যদি আর চেঞ্জ হইতো না। এখন এখন যদি আমি এখানে 900 লিখি, নিচেটা কিন্তু চেঞ্জ হন না। আর এটা যদি লিংক করে, এখানে লিংকের অপশন দেওয়া আছে, এটা লিংক করা থাকলে এখানে আমি যত বসাইলাম নিচেরটা আবার চেঞ্জ হয়ে যার। আমি এখানে 1400 বসাইলাম, নিচেরটাও চেঞ্জ হয়ে গেছে, অটোমেটিক চেঞ্জ হয় এটা। মানে এটা ওয়াইডের সাথে হাইট আর্টবোর্ড যত আছে অটোমেটিক ভাবে নিব। এখন যদি আমি এটারে এখানে 1000 বসাই দিই, কিন্তু এটা আর্টবোর্ড চ্যাপ্টার হয়ে যাইব। এখানে 1000 বসানিও যাইতো না, এটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাইব। এখানে যদি লিংক করা না থাকে ইচ্ছা মতো বসাইতে পারবো। এখন এটা যদি আমি এখানে 1400 দিলাম আর এখানে 1000, কিন্তু এটা 1000 আছিল, আর আমি দিছি 1400 আর 1000। এটা যদি আমি সেভ দেই, এটা চ্যাপ্টার হয়ে যাইব। এই যে চ্যাপ্টার হয়ে গেছে এটা। কোন জায়গাতে চ্যাপ্টার হয়েছে আপনি জানেন, কিন্তু সাইজ আর্টবোর্ড না নিয়ে অন্য একটা ইয়ে করছেন। এখানে হয়তো এখানে সাইজ রে ঠিক করা হয়েছে না, এখানে 2 জায়গা দেওয়া হয়েছে, এইরকম হইতে পারে, অথবা আর্টবোর্ড নিয়ে এখানে টানিয়া এটা চ্যাপ্টার করা হয়েছে। দেখুন একভাবে চ্যাপ্টার হয়েছে এটা। কিভাবে করছেন আপনারা জানেন চ্যাপ্টার, টানিয়া বসাইলে হইতো না, এটা আর্টবোর্ডের সাথে ম্যাচ করে বসাইন লাগবো। যদি আর্টবোর্ডের সাথে ম্যাচ না হয়, এরকম দেখুন কিছুটা গ্যাপ থাকে গেছে এখানে, এখানে অন্য কিছু আনিয়া এখানে ধরেন আমার আর্টবোর্ডের সাথে এটা ম্যাচ হন না। হয়তো এটা যদি এমন ভাবে বড় করা যায়, সম্ভব হয়। ধরেন আমি এটা বড় করি, আমার ডিজাইন দেখা যায়, আমি কিন্তু শিফট ধরিয়া বড় করছি, এমনি রেশিও অনুযায়ী বড় হয়েছে এটা। এখন কিন্তু এটা আর চ্যাপ্টার হয়েছে না, কিন্তু আমার ডিজাইনটা দেখা যান না, তো এটা বড় করা যাইতো না। আমি এটা আরেকটু ছোট করি, এ বরাবর রাখলাম। এখন আমার এখানে খালি থাকে, যদি খালি থাকে এরকম, তো এখানে অন্য কিছু দিলাইবা, একটা শেপ নিয়া, ধরেন এরকম একটা শেপ নিবা, যে কোনো কালার একটা শেপ নিয়া এখানের মধ্যে লেখবা, লিখে এটা ফিল আপ করে দিবা। এখানে আমি কোনো একটা কিছু লিখি, যে কোনো কিছু করতে পারবা এখানে। ধরেন আমি এখানে লিখলাম হোয়াইট কালার দিয়ে, এরকম করে এখানে আমি যদি লিখে দিই এটা ইনস্টাগ্রাম ব্যানার, এখানে লিখে দিলে হয়ে যাইব। এরকম করে লিখে দিবা এটারে। মানে ডিজাইনের গ্যাপটা ফিল আপ করে দিবা যে কোনো ভাবে। এটা আমি 90 ডিগ্রিতে ঘুরাইয়া এখানে রাখি দিই, এইভাবে করে ফিল আপ করে দিবা এটারে। এটা ফিল আপ হয়ে গেছে, এখন আর খালি মনে হইতো না এটার। আর এটা তো বিহান্সের যে ভিতরের ইমেজটা এরকম, এটারে 1400 এমনিতে রাখি দিবা। ইনস্টাগ্রামের এগুলা মকআপ করা লাগে না, এমনিতেই সাবমিট করে দিবা। আর ফ্লায়ার যেগুলো আছে একটু বড় বড় আর্টবোর্ড যেগুলো থাকে এগুলা বসাইবা। মানে 1400, আমরা 1400 থাকতে হইব। 1400 নিচে যেগুলা থাকে, যে ডিজাইন গুলা 1400 নিচে থাকে, এগুলা আর মকআপ করা লাগতো না, এমনিতে বসাই দিলে হয়ে যাইব, ফিট হয়ে যাইব। 1400 উপরে যেগুলো আছে, ধরেন ফ্লায়ার আছে, রুল আপ ব্যানার, এগুলা মকআপ করা লাগবো। এগুলা যদি ওই সাইজে বসাই দেন, তাহলে দেখা যেত না কিছু।
এখানে গেতে আবার উল্টা উল্টা হয়ে গেছে সবটা। আর 1400 মিলানিত গেলে আর মিলতো না এটা ঠিকঠাক মতো, খালি থাকি যাইব সাইডের দিকে। আর কোনো সমস্যা হয়েছিল নি? আজকের পর থেকে কাজ করবানি না কম্পিউটার রেস্ট দিলাইবা? টাইপ টুল কোন সফটওয়্যারে? কোন সফটওয়্যারে আয় না? কোনটা আয় না? ফন্ট আয় না? কোনো ফন্টই আয় না? ইনস্টল করা হয়েছে না হয়তো, এর লাগে আয় না। ফন্ট ইনস্টল করা লাগবে তো। এই যে এরকম একটা ফন্ট আনজেপ করলে এরকম দুইটা আইবো, এগুলো ইনস্টল করা হয়েছে নি? এরকম ইনস্টল করা হয়েছে নি এখানে? তারপরেও আয় না? হ্যাঁ, হ্যাঁ দিলে হইব। হ্যাঁ, সব জায়গাতে আইব। যদি না এতে সফটওয়্যারের সমস্যা হয়তো, সফটওয়্যারে আবার নতুন করে ইনস্টল করবা, সফটওয়্যার আনইনস্টল করে দিবা। সফটওয়্যার আছে না? পেন ড্রাইভও করে নিবা কি আবার? ডাউনলোডের লিঙ্ক তো দেওয়া আছে মনে হয়, ডাউনলোড করে দিবা। ডাউনলোড ডাউনলোডের লিঙ্ক মানে আগে দেওয়া আছে, প্রথম দিকে আছে, এটা ডাউনলোড করতে পারেননি সফটওয়্যার? না পারলে কেমন ওই করতে? ফ্রিল্যান্সার.com এ কন্টেস্ট করেননি সবাই? হুম, সাবমিট হলে, সাবমিট হলে আবার শেষের দিকে থাকবো, এটা একবারে শেষের দিকে যাইবো। এখানে দেবা নিচে, এখানে কতটা পেজ আছে, যতটা পেজ আছে এর সবার শেষের দিকে থাকবো ডিজাইনটা। আর যদি বাইরে দেখিয়া কোনো স্টার স্টার দিলায় তে সামনে আইবো আবার। হ্যাঁ, আর এখান থেকে দেখতে পারবা। এখানে যাইয়া এখানে কোনো আছে একটা, এখানে কোনো একটা অপশন আছে। হুম, রিজেক্ট মারলেও তা দেখাইবো, রিজেক্টের অপশনে তাপো। এখানে কোনো আছে একটা, এখানে কন্টেস্ট করেন না এখানেতে। হ্যাঁ,
সব সময় আমি দেওয়া হইব নিতে, আপনার নিজের দায়িত্ব তো কিছু করা লাগবে না। যে এখানে একটা ফ্লায়ার আছে, এটা তো সেলে করতে পারেন। হুম, আপনারা দিবা, আরো বেশি দিবা। এখানে রেগুলার কন্টেস্ট করলে ডিজাইন ইমপ্রুভ হয়ে যাইব সবার। হ্যাঁ, এখানে ডিজাইন করলে দেবা, ডিজাইন বিহান্সের লাগে আপলোড দেওয়া ডিজাইন পাইরা একসাথে সবগুলা আপলোড দিলে দিতে পারবো প্রজেক্ট হিসাবে। এখানে তো অনেকগুলো ফ্লায়ারের কন্টেস্ট আছে, এগুলা ইয়ে করেন না এখানে সবাই। এগুলার ডিজাইন তো একবারে সহজ, এগুলা কোনো কঠিন ডিজাইন নেই। হ্যাঁ, এখানে দেখুন এই আচ্ছা, এখানে প্রথম যে সাইটটা আছে, পাঁচটা সবগুলাতেই 5 স্টার দেওয়া নাই, এখানে সবগুলা নাই। প্রথম 2 লাইনে 5 স্টার দেওয়া। এই ডিজাইন গুলার ফলো করিয়া যদি আপনারা ডিজাইন করেন তো আপনারা 5 স্টার দিলে এই এই ক্যাটাগরির ডিজাইন বানাই লাগবো, এরকম করিয়া এর চাইতেও একটু আপডেট করিয়া বানাই লাগবো। হুম, বুঝছি না। হ্যাঁ, এখানে সাইডে লেখাও থাকো, বাইরে লেখে অনেক সময় লেখে, কিছু কিছু বাইরে আছে লেখে না এমনিতে। লে- লেখছে না। বাইরের যে রিভিউ গুলা আছে এগুলা দেখিয়া সহজে আবার ইমপ্রুভ করা যায় ডিজাইনটা। আজকে হোমওয়ার্ক দিলে মানে 1 মাসের লাগিয়া পারে, হইব না নেই? অবশ্যই আমি প্রতিদিন করবো। আমি হ্যাঁ, হয় করবো। আপনার হ্যাঁ, আপনার ক্লাস আইলে আমি ক্লাস করাইনি। পরের যে ব্যাচ আরম্ভ হইব ওই ব্যাচের সাথে আইপা আবার ক্লাস করা। হ্যাঁ, আপনারাও শিখবা। কোন লোগো? লগো? কোন লগো? বাইরের লগো? তার লগো তো তারটাই বসাইতে হইব, অন্য কোনো না দিলে খুঁজবা, কইবা লগো দেওয়া লাগে। আর যদি তার লগো না থাকে তো দিত নাই, অনেক সময় দিতে ভুলি যায় বাইরে। আর ওয়েবসাইট যদি দেয়, ওয়েবসাইট থেকে ডাউনলোড দিলেই পার হবে। আর ওয়েবসাইটের লিঙ্ক যদি দেয়, ওয়েবসাইটের লিঙ্ক থেকে ডাউনলোড দেওয়া যায়। আমি দেখাই এখানে, কালকে আমার এরকম হয়েছে, বাইরে লগো দিছে না, আমি তার ওয়েবসাইট থেকে ডাউনলোড দিলাইছি। আচ্ছা, ইয়েতে ক্রোমের যে এক্সটেনশন গুলো আছে এগুলো ব্যবহার করতে পারেননি সবাই? এক্সটেনশন, ব্রাউজারের এক্সটেনশন। আচ্ছা, আমি দেখাই এখানে
এখানে আমি গতকালকে একটা বায়ারের সাথে কাজ করছিলাম, এর লগো দিছে না আমারে, আমি তার কাছে খুঁজছিও না, তাহলে ওয়েবসাইট দিছে, আমি ওয়েবসাইটে ডাউনলোড দিলাইছি লগো। আচ্ছা এখানে এটা হলো তার ওয়েবসাইট, এখানে এই যে কোনার দিকে তার লগো আছে। এখান থেকে কিন্তু আবার ডাউনলোড দেওয়া যায় না, অনেক সময় হয় অনেক সময় হয় না, দেখি হয়নি। যেখানে ডাউনলোড হইতো না, এটা ব্যবহার করা যাইতো না, এই ফাইল ফরম্যাট, এটা ফটোশপে ওপেন হইতো না। এগুলা যদি ডাউনলোড দিতে চাই, এখান থেকে তার ওয়েবসাইট থেকে যদি কোনো ইমেজও ব্যবহার করা লাগে আমার, এক্সটেনশন ব্যবহার করে ডাউনলোড দেওয়া লাগবে। এখান থেকে আমি তার ওয়েবসাইটে যে কোনো কিছু ডাউনলোড দিতে পারবো, এমনি কিন্তু নর্মালি ডাউনলোড হইতো না কোনো কিছু। অনেক সময় আছে বায়ারের যে ওয়েবসাইটের মধ্যে যে ফন্ট ব্যবহার করা হয়েছে, ফন্ট সেম ফন্ট ব্যবহার করে ডিজাইন করা লাগে, এগুলো সব কিন্তু এক্সটেনশনের মাধ্যমে দেখা যায়। যে এখানে আমি তার লোগোটা যদি ডাউনলোড দিতে চাই, এখানে একটা এক্সটেনশন আছে ইমেজ ডাউনলোডার, এটা যদি আমি এখানে ক্লিক দেই, দেখবা তার লোগো দেখার, এই যে এখানে আমি ডাউনলোড দিলাম, একটা পিএনজি লোগো আইব, পিএনজি লোগো ডাউনলোড হয়ে গেছে, তাও ভালো কোয়ালিটি, হে যে কোয়ালিটির আপলোড দিছে ইয়ের মধ্যে, এখানে ওইরকম ডাউনলোড হইব। যে এখানে এটা ফটোশপে যদি ওপেন করি, কিন্তু এটা পিএনজি লোগো আইছে, আমি এখন ডিজাইন এটা ব্যবহার করতে পারবো, কোয়ালিটিও ভালো এটার। এখন যদি তার ওয়েবসাইট থেকে কোনো এই ইমেজটা আমি সেরকম ব্যবহার করতাম, এটাও ডাউনলোড দেওয়া যাবে, এখানে ডাউনলোড আছে, এই যে এই ইমেজটা আছে এখানে, আমি ডাউনলোড দিলাম, ডিজাইনে চাইলে ব্যবহার করতে পারবো, কোয়ালিটি ভালো আছে ডিজাইনের। এগুলা এক্সটেনশনের মাধ্যমে ইয়ে করা যায়। তার যে ওয়েবসাইটের মধ্যে যে ফন্টগুলো আছে, ফন্টও ডাউনলোড দেওয়া যাবে, এগুলো যদি ফ্রি ফন্ট হয়, এখানে কোন ফন্ট ব্যবহার করা হয়েছে, ফন্ট নিনজা নামের একটা ফন্ট আছে এক্সটেনশন, এটা হলো ফন্ট এক্সটেনশন, হলো ফন্ট নিনজা, হ্যাঁ এটা এক্সটেনশনের নাম। আচ্ছা কিভাবে ইয়ে করা লাগে দেখাই, আমি এটা এরিয়াল সেমি বোল্ড, এরিয়াল নামে একটা ফন্ট আছে, এই যে এটা ব্যবহার করা হয়েছে তার ওয়েবসাইটে, দেখা আর এখানে, এখান থেকে আইডিয়া নেওয়া যায় যে আমি ওয়েবসাইটে গিয়া তার দেখা যায়, যে দেখেন আমি মাউসের পয়েন্টার এখানে একটা প্যানেল ওপেনার, এখানে দেখা আর এটা উপরে আছে ফন্টের নাম, তারপরে আছে ফন্টের সাইজ দেওয়া আছে, 15 পিটি ব্যবহার করা হয়েছে। আর এই প্যারাগ্রাফের মধ্যে এখানে যে একটা প্যারাগ্রাফ আছে, এই প্যারাগ্রাফে 15 পিটি ব্যবহার করা হয়েছে। লাইনের যে লিডিং আছে, এক লাইন এক লাইনের গ্যাপ যেটা আছে, এটা কিন্তু মাফিয়া দেওয়া লাগে, এটা কিন্তু কত দেওয়া আছে, 23 দেওয়া আছে, ফন্টের সাইজ 15 আর গ্যাপ দেওয়া আছে 23। তারপরে কিটা দেওয়া আছে, ফন্টের কালার দেওয়া আছে, যে 414141 ফন্টের কালার দেওয়া আছে। এগুলা কিন্তু ওয়েবসাইট যারা ডিজাইন করছে তারা এগুলা ঠিকঠাক করিয়া দিছে, আর ইউআই যারা ডিজাইন করছে এগুলা আবার ফিক্সড করিয়া দিলাইছে, এই কালার গুলা ব্যবহার করা লাগবে। এখানে সবগুলা ডাউনলোড দেওয়া যাইব। এগুলা কিন্তু ইউজ করছেন না কোনো সময়, এক্সটেনশন নাম শুনছেন না কোনোদিন? এখানে কিন্তু সবগুলা তার, অনেক সময় আছে বাইরে তার শুধু ওয়েবসাইট দিলায়, যে এখান থেকে ডিজাইন করার লাগে, এখান থেকে সবকিছু কালেক্ট করা লাগে, ইমেজ গুলা নেওয়া লাগবে, লগো নেওয়া লাগে, কালার যে আছে, এই কালার কোন কালার আছে, এই কালার কোডটাও আমি দেখতে পারবো এখানে যে একটা ইয়েলো কালার আছে, এই কালার কোডটা দেখতে পারবো আমি। এখানে একটা এক্সটেনশন আছে কালার পিকার আইড্রপার, এইটা যদি আমি অন করে এখানে দেবা, এই কালার কোডটা কেটা FF7400, এটা কালার কোড, যে কোনো কালার আমি দেখতে পারলাম ওয়েবসাইটে কোন কালার ব্যবহার করা হয়েছে। এই যে রেড এটা আছে D72010 কালার কোড দেওয়া আছে এখানে, তার মানে আমি শুধু ওয়েবসাইট দিলেই ডিজাইন করা যায়। একটু কষ্ট হয় আর কি, ডিজাইন টাইম লাগে, কারণ এখান থেকে কালেক্ট করে করে নেওয়া লাগে, তবে ডিজাইন করা যায়। অনেক বায়ার আছে শুধু ওয়েবসাইটের লিঙ্ক দিলে যে এখান থেকে ডিজাইন করে দাও। আচ্ছা এগুলা কিভাবে করা লাগে একটু দেখি, কয়েকটা এক্সটেনশনের নাম লিখে রাখি দেন, এগুলা সবসময় লাগবে যদি ডিজাইন করেন, আর ডিজাইন না হলে এগুলা লাগতো না। ওকে এখানে অনেকগুলো এক্সটেনশন আছে, আমি নাম কই একটা একটা করে।
কালার ওয়েবসাইটে যদি কালার পিক করতে চান, কালার পিক আই ড্রপার এই যে উপরের দিকে দেওয়া আছে, এটা কালারের লাই। ওয়েবসাইটে যদি কালার দেখতে চান এটা এই, আচ্ছা কিভাবে ইয়ে করা লাগবে আমি একটু পরে দেখাই দাম। এগুলা অ্যাড করা লাগে ব্রাউজারে, আগে নামগুলা লিখে রাখি দিন। কালার পিক আই ড্রপার, এটা কালারের লাই। হ্যাঁ, ভিডিও তো আর ভিডিও ভিডিও তো আর ফটো দেখবা ইউটিউবে। হ্যাঁ, কাউ যে লেখা আছে কালার পিক আই ড্রপার, দেখা যায়নি এখানে, ওই যে লেখা আছে, হ্যাঁ না না কালারের লাই কালার পিক আই ড্রপার, ফন্টের লাই ফন্টস নিনজা, এই যে আছে ফন্টস নিনজা। এটা যে কোনো ওয়েবসাইটের মধ্যে কোন ফন্ট ব্যবহার করা হয়েছে, কোন কালার আছে, লিডিং গ্যাপ কতটুকু আছে, সব কিছু এই ফন্টের মাধ্যমে দেখা যাইব, এই এক্সটেনশনের মাধ্যমে। এটা হলো ফন্টস নিনজা, ঠিক আছে নি? তারপরে আরেকটা আছে ইমেজ ডাউনলোডার। ওয়েবসাইট থেকে যদি কোনো ইমেজ ডাউনলোড দিতে চান তো এই এক্সটেনশনের মাধ্যমে করতে পারবা, ইমেজ ডাউনলোডার। কিছু কিছু আছে ইয়ে করা লাগে, লগ ইন করা লাগে, কয়েকটা আছে লগ ইন করা লাগবো, কোনোটা লগ ইন করা লাগতো না। ইমেজ ডাউনলোডার দিয়া ইমেজ ডাউনলোড করতে পারবা, যে কোনো ইমেজ ডাউনলোড হয়ে যাইব। অনেক সময় আছে ইমেজ পাওয়া যায় না, ওয়েবসাইট থেকে গিয়ে ডাউনলোড দেওয়া লাগে, তাই ওয়েবসাইটে এটা দিয়ে ডাউনলোড দেওয়া যায়। আর আরেকটা আছে এখানে গ্রামারলি, গ্রামারলি নাম শুনছেন না? অ্যাড আয়ও মাঝে মাঝে, গ্রামারলি ব্যবহার জানেন নাকি তা? এটা কই ইংলিশ লেখলে বানান ভুল ধরিয়াতে, কোনো বানান টানান ভুল করলে গ্রামারলি বানান ভুল করিয়া দিব, ঠিক করিয়া দিব। তারপরে কোনো সেন্টেন্স যদি ভুল হয় তে সেন্টেন্স ঠিক করিয়া দিব। তবে বেশি বড় সেন্টেন্স হইলে প্রিমিয়াম লাগে, ফ্রিতে ছোট ছোট সেন্টেন্স ঠিক করিয়া দেয়, ওটা ইউজ করতে পারেন। যে কোনো জায়গাতে ইংলিশ লেখাত গেলে দেখবা এটা বানান ভুল হইলে ঠিক করে দিব, মেনশন করবো যে ওটা ঠিক করতে হয় কিনা, এটা লিখে রাখে দেন গ্রামারলি, ইউজ করবা এটা সবাই। আর একটা আছে অটো রিফ্রেশ প্লাস। অটো রিফ্রেশ এটা এটা যদি মার্কেট প্লেসে কাজ করেন তে লাগবে মাঝে মাঝে। অটো রিফ্রেশ হলে ব্রাউজারে অটোমেটিক রিফ্রেশ করে, টাইম সেট করিয়ে দেওয়া যায়। কারণ আমরা মার্কেট প্লেসে যারা কাজ করি 5 মিনিট পর পর ব্রাউজার অফলাইনে যায় গিয়া, আমরা অনলাইনে তাকার লাগে অটো রিফ্রেশ ব্যবহার করি, ওইটা লং টাইম ব্যবহার করা যায় না, রোবট হিসেবে ধরিলায়। অটো রিফ্রেশ দিলে 5 মিনিট আমি যত সময় টাইম সেট করে দিব অত সময় পর পর অটোমেটিক ব্রাউজার রিফ্রেশ হইব। আর প্রোফাইলটি আমরা অফলাইনে নিত না, সারা রাত যদি কম্পিউটার অন থাকে সারা রাত এটা অনলাইনে থাকবো, আমি ঘুমাইতাম কিন্তু কম্পিউটার অনলাইনে থাকবো। কিন্তু এটা আবার ইয়ে করিলাই রোবট ধরিলাই, কারণ একই টাইমে বারবার যদি রিফ্রেশ হয় তো এটা রোবট হিসেবে ধরবো, এটার ঝামেলা করে বেশি, কিন্তু মাঝে মাঝে করা যায়। অটো রিফ্রেশের কাজ হলো অটোমেটিক রিফ্রেশ করা, এখানে লিখে রাখতে পারেন, কাজে লাগবে মাঝে মাঝে। অটো রিফ্রেশ প্লাস। আরো অনেকগুলা এক্সটেনশন আছে এগুলা। এখানে আরেকটা আছে এআই, এআই এর ব্যবহার চিনেন নি সবাই? ইলাস্ট্রেটর নায়ক, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এগুলা এটা এআই এর মধ্যে লেখতে গেলে প্রম্পট দেওয়া লাগে। ধরেন আপনি কিতা চাইরা এটা ইংলিশে একটা বর্ণনা করে দেওয়া লাগে, যে ইংলিশে যেটা লেখবা এটা নাম হলো প্রম্পট।
এই প্রম্পটটা অনেক সময় লেখা দিতে পারলে তো ভালো আছে, আমরা অনেক সময় ইমেজটা কি প্রম্পট বাইর করে আনতে পারি। যে একটা ইমেজ ধরেন আমি এই ধরনের একটা ইমেজ চাইলাম, এই ইমেজটা আমি খুঁজে বাইর করতে হলে কোন ধরনের প্রম্পট আমার লেখা লাগবে, এই ধরনের একটা এক্সটেনশন আছে। এই এক্সটেনশন নাম হলো ইমেজ টু প্রম্পট। একটা না, এগুলো অনেকগুলো আছে, তো ওটা আমি ব্যবহার করি মাঝে মাঝে। ইমেজ টু প্রম্পট, প্রম্পট PROMPT, প্রম্পট। এখানে আরেকটা আছে সার্চ বাই ইমেজ, ইমেজ দিয়ে সার্চ করে বাইর করার এক্সটেনশন, যে কোনো কিছু ইমেজ দিয়ে বাইর করা যায়। সার্চ বাই ইমেজ, কোনো ওয়েবসাইটে যদি ফুল একটা স্ক্রিনশট নেওয়ার দরকার লাগে, অনেক সময় নেওয়া লাগে এগুলা, আমি যদি স্ক্রিনশট নিতে চাই তো শুধু এই পেজটা স্ক্রিনশট হইবে আমি যতটুকু দেখলাম, কিন্তু একটা এই যে একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইট কিন্তু অনেক লম্বা, এতটুকু আমি স্ক্রিনশট নিতে হইলে আমার কমপক্ষে 8 থেকে 10 বার স্ক্রিনশট নেওয়া লাগবে, তাও আলাদা আলাদা ভাবে হইব। কিন্তু এখানে একটা স্ক্রিনশট ইয়ে আছে, এক্সটেনশন আছে, এটা দিয়ে আমি চাইলে একবারে সব নিতে পারি। এখানে আছে এটা, একসাথে স্ক্রিনশট হয়ে যাইব, সব পেজ একসাথে স্ক্রিনশট হয়ে যাইব, এই ওয়েবসাইটে যতটা পেজ আছে। পরে আমি আমার ইচ্ছা মতো ডাউনলোড দিতে পারবো, ডাউনলোড ইয়া করে স্ক্রিনশট নেয়ার, অটোমেটিক নেয়ার। এই যে এখানে দেখাইছে ফুল ফুল একটা স্ক্রিনশট আইছে, কিন্তু সম্পূর্ণ ওয়েবসাইটও আইছে। এখন যদি আমি চাই যে পিডিএফ ডাউনলোড দিতাম, পিডিএফ দিতে পারবো, এটা পিডিএফ ডাউনলোড দেওয়া যাইব, যে পিডিএফ ডাউনলোড হয়ে গেছে, সম্পূর্ণ ওয়েবসাইট ডাউনলোড হয়ে গেছে। অনেক সময় লাগে এইগুলা, এগুলো খাস করলে বুঝবা লাগে, যে এমনিতে বুঝতা নাই, এমনিতে মনে করবা এগুলা কোনো দরকারই নাই, এগুলার খাস করার সময় এগুলা খুব দরকার লাগে। আচ্ছা, এখানে এক্সটেনশন গুলা কিভাবে অ্যাড করা লাগে একটু দেখাই। ধরেন এখানে কোনটা দেখাই, ফন্ট নিনজা যেটা আছে এটা একটু দেখাই, এটা আমি একটু ডিলিট করে দিই এখান থেকে। যে কোনো এক্সটেনশন যদি ডাউনলোড দিতে চান তো এখানে করবা, এখানে। আচ্ছা, এখানে গুগলে যাই ডাইরেক্ট ডাউনলোড হইব। ধরেন আমি ফন্টস নিনজা যেটা আছে ওটা এক্সটেনশন অ্যাড করতে চাইলাম, তো ফন্টস নাম লেখবা, ফন্টস সাথে এক্সটেনশন লিখে দিবা। এইভাবে আমি লিখলাম এখানে, এই যে এখানে আইছে, এটা প্রথমে আইছে, প্রথমটা এইরকম আইছে। এখান থেকে আমি এই যে অ্যাড টু ক্রম আছে, এটা যদি অপেরা মিনি হয় তে অ্যাড টু অপেরা মিনি লেখা থাকবো, যদি মজিলা ফায়ারফক্স হয় তে অ্যাড টু মজিলা ফায়ারফক্স লেখা থাকবো। সব ব্রাউজারে কিন্তু এক্সটেনশন থাকে না সবগুলা, গুগল ক্রমে সবচেয়ে বেশি এক্সটেনশন থাকে। এটা অ্যাড করতে চাইলে এখানে আমি অ্যাড টু ক্রম এখানে ক্লিক দিলাম, অ্যাড এক্সটেনশনে ক্লিক দিই, এখানে অ্যাড হয়ে গেছে আমার। আচ্ছা, এখানে আমি এটা সেট আপ করে দিই, এরকম থাকবো, এখানে এক্সটেনশনের লিস্টগুলো এইভাবে থাকবো। এভাবে যদি না থাকে তো এখানে দেবা এক্সটেনশনে আইকন একটা দেওয়া আছে, এই যে আইকন, এই ধরনের আইকন কোন জায়গাতে আছে খুঁজে বের করবা, এই জায়গা থাকবো, এই কোনার দিকে সবসময় থাকবো এটা। এখান থেকে আমি এই এক্সটেনশনে আইকনে ক্লিক দেই, দিয়া এই যে দেওয়া আছে এটা ফন্টস নিনজা আইছে আমার এখানে, এটা পিন করিয়া যদি আমি রাখি তো সামনে দেখাইবো, এটা
সামনে শো করবো, আর যদি পিন না করি তো দেখাইতো না সামনে। এটা এখানে আমি পিন করে রাখলাম, আমার এটা সামনে থাকবো, এই যে সামনে আইছে। এখন আমি এটা কিভাবে, এটা কিন্তু অ্যাড হয়ে গেছে, সহজ এগুলো একবারে অ্যাড করা। এটা যদি হ্যাঁ ইউজ কিভাবে করি একটু দেখি। অ্যাড হয়ে গেছে কিভাবে বুঝছেন, তো এভাবে সার্চ দিয়া অ্যাড টু ক্রম করে দিলে হয়ে যাইব। আর কয়েকটা আছে হয়তো লগ ইন চাইতে পারে, লগ ইন যেগুলো চাইবো লগ ইন দিলাইব। আমরা ফেসবুকে যেভাবে লগ ইন চাই এভাবে লগ ইন চাইবো, অ্যাকাউন্ট করা লাইক হইব আর কি। ওকে। হুম। এক্সটেনশন এখানে তো কম, এগুলা তো বেশি না, আমার ডেস্কটপে বেশি, এটা দিয়ে তো কাজ করি না। অনেকগুলা আছে অ্যাড করা, পিন করে বেশি রাখা যায় না, পিন ছাড়া এইভাবে নিচের দিকে অনেকগুলা থাকে, পিন করে কয়েকটা রাখা যায় মাত্র। এই সামনে দেখাইবো পিন করলে শুধু। ওকে, আমি এখানে যদি দেখি ফন্ট নিনজার কাজ হইলো আমি ফন্ট দেখা লাগবে, এটাতে ফন্ট দেখুন। এখানে আমি যাই, যে কোনো ওয়েবসাইটে যাই, এই ওয়েবসাইটে গেলাম আমি, এটা একটা ওয়েবসাইট। আমি চাইলাম এখানে যে টেক্সট গুলা আছে, ধরেন এই ধরনের একটা টেক্সট আমি ব্যবহার করতে চাইলাম আমার ডিজাইনের মধ্যে, এখন এখানে কোন ফন্ট ব্যবহার করা হয়েছে এটা আমার জানা দরকার। এটা আমি দেখি, এখানে আমার যে ওয়েবসাইটের প্রথমে ওয়েবসাইটটা অন করবা, তারপর এখানে এক্সটেনশন যেটা আছে ওইটার মধ্যে ক্লিক দিবা, এখানে এক্সটেনশনের লিঙ্ক এভাবে লিস্ট থাকো। এখান থেকে আমি এই যে ফ্রন্ট নিনজার আইকন যে আছে এটার মধ্যে ক্লিক দেই, দেওয়ার পর এটা ওপেন হয়ে যাইব, একটা সময় টাইম নিয়ে লোডিং হইব। এখন আমি যে ফন্টটা দেখতে চাইলাম এটার উপরে আনবো, অন হোক, এই যে অন হয়ে গেছে। এখন আমি যেটার এই টেক্সটটা কোনটা আছে, এই যে দেখার নাম দেখার এরিয়াল সেমি বোল্ড, এটা সাইজ দেওয়া আছে 60, এটা আনছি শুধু আমি। এটার ওয়েবসাইটটা ওপেন করবা, ওয়েবসাইট ওপেন করার পর আইকন যেটা আছে ফন্ট নিনজার যে আইকন আছে এটার মধ্যে ক্লিক দিলাম, এটা এখানে লিঙ্ক করে রাখছি আমি, পিন করে রাখা হয়েছে। এটা যদি আমি এখন ওয়েবসাইট, প্রথমে ওয়েবসাইট অন করা লাগবে, কিন্তু অন করার পর আমি এখানে ক্লিক দিলাম, ফন্ট নিনজার আইকনের উপরে ক্লিক দেই, একটা সময় টাইম নিয়ে ওপেন হইব এটা। তারপরে আমি যে ফন্টটা দেখতে চাইলাম এটার উপরে আমি মাউসের পয়েন্ট নিব শুধু, এই যে মাউসের যে কার্সর পয়েন্ট যেটা আছে ওইটা নেই, এখানে নেওয়ার সাথে সাথে এখানে দেখাইবো এটা, এই যে সাইজ দেখার এখানে সবটা, এখান থেকে ডিজাইনের যে সবগুলা বুঝতে পারবা, একটা ফন্টের সাইজ কত দিলে গ্যাপ কতটুকু দেওয়া লাগে এখান থেকে সহজে বোঝা যায়। এখানে ফন্টের সাইজ দেওয়া আছে 60, আর লাইনের গ্যাপ দেওয়া আছে 72, 72 দেওয়া আছে। এটা আবার মাউসের পয়েন্ট সরাইলে কিন্তু আবার যাইব কি মুভ হইব এটা। নিচের লাইনটা যদি আমি দেখতে চাই, এই লাইনের মধ্যে গ্যাপ কতটুকু দেওয়া আছে, এখান থেকে এই যে আইছে এরিয়াল লাইট, লাইট ফন্টটা দেওয়া হয়েছে এখানে, ফন্টের সাইজ দেওয়া আছে 15 পিটি আর গ্যাপ দেওয়া আছে 26 পিটি। ফন্টের কালার দেওয়া আছে এখানে এফএফ, হোয়াইট কালার দেওয়া, এখান থেকে সহজে দেখা যায় সবগুলা ফন্টের নাম দেখতে পারবে। এখান থেকে ডাউনলোডও দেওয়া যায়, এখানে আমি ক্লিক দিলে এখানে অনেক সময় ডাউনলোডের অপশন দিব, এদিকে ডাউনলোডের অপশন হয়, এখানে আবার পপিন্স দেওয়া আছে, এই যে এই জায়গায় পপিন্স দেওয়া আছে, আমি সহজে এখান থেকে দেখতে পারলাম এটা পপিন্স ফন্ট। তার মানে আমি এই বাইরের সাথে যদি কাজ করি, তা আমি এই দুইটা ফন্ট যদি ব্যবহার করি তো ওই যাইব। অনেক সময় আমরা বুঝতে পারি না আমি কোন ফন্টটা ব্যবহার করতাম বাইরের লাগে, এখানে তার ওয়েবসাইটে ঢুকলেই কিন্তু বোঝা যায় যে আমি কোন ফন্টটা তার ডিজাইনে ব্যবহার করতে পারবো। এটা এরিয়াল ফন্ট আছে, উপরে আছে এরিয়াল আর নিচে আছে পপিন্স, তার মানে এই দুইটা ফন্ট দিয়ে আমি ডিজাইন করলে হয়ে যায় আমার। এই যে নিচে আরো আছে এরিয়াল, সবগুলাই এরিয়াল আর পপিন্স দেওয়া। আর যেগুলা তাই তো না, এগুলা কিন্তু ইমেজ, এই যে এই ফন্টটা আন না, তার মানে এটা এই ইমেজ ব্যবহার করা হয়েছে। যেগুলা তাইবো এগুলা সব ফন্ট, একটার মধ্যে মানে পপিন্স বলে ব্যবহার করে দিছে। এগুলা কিন্তু ইমেজ।
সম্পূর্ণ ওয়েবসাইটের মধ্যে এরিয়াল দেওয়া, শুধু একটা জায়গার মধ্যে প্রপিন্স দেওয়া আছে, এটা হয়তো ভুলে ব্যবহার করছে। এরকম ভাবে ভুল খুঁজিয়া বাইর করে, বাইরের ডিজাইনের ভুল বাইর করে খুঁজিয়া। এটা যদি কোনো ওয়েবসাইট ডিজাইনারে ফাইলায় যে এখানে পপিন্স ব্যবহার করা হয়েছে, বাইরের সাথে কন্ট্যাক্ট করিয়া কইব ওয়েবসাইটের মধ্যে ভুল আছে, পরে কন্ট্যাক্ট কাজ নিব গিয়ে কইব কিন্তু তোমার ওয়েবসাইটে ভুল আছে, কাজ নিব এইভাবে। মানে ডিজাইনের ভুল খুঁজিয়া বাইর করা লাগে। আচ্ছা, এটা এগুলা এক্সটেনশন ব্যবহার করতে পারবা নি? ওকে, এখানে ইয়ে আছে কিছু এআই সাইট আছে, এগুলাতে চাইলে ডিজাইন ইয়া করতে পারবা। এগুলা ডিজাইন করা যায়, এখানে একটা আছে লিওনার্দো, অনেকগুলো আছে। চ্যাট জিপিটির নাম শুনছেন নি? হ্যাঁ, চ্যাট জিপিটি খেয়ে খেয়ে ব্যবহার করছে, কোন কাজে ব্যবহার করছে? চ্যাট জিপিটি এর ট্রান্সলেট করে নাই। হুম, আচ্ছা, এখানে যে ইয়ে আছে এগুলা এআই সাইট এরকম আছে, এগুলাতে কিন্তু ইমেজ বানানো যায়। এগুলা অ্যাকাউন্ট করা লাগবে, এগুলা দেখাইলে আমার মাথার উপরে যাইব কি আপনারা অ্যাকাউন্ট করিয়া দেখাই লাগবে, প্রম্পট বানাই লাগবে, এগুলা ঝামেলা আছে। হোমওয়ার্ক রেগুলার খেয়ে খেয়ে দিছে, বুঝছি না এটা হয়েছে। আমাদের ক্লাস হয়ে না। হ্যাঁ, সব উঠে গেছে নি। ইউটিউব দেখিয়া রিপিক পারবা। এটা অ্যাকাউন্ট খোলার আগে আগে ডিজাইনের কোয়ালিটি ঠিক করবা। ডিজাইন যদি ঠিকঠাক থাকে, সুন্দর হয়, সাবমিট করবা। কারণ অ্যাকাউন্ট করিয়া যদি আপনি ডিজাইন অ্যাপ্রুভ করাইতে না পারেন তো দিয়া লাভ নাই। আর 10টা ডিজাইন লাগবো রিপিকের অ্যাকাউন্ট করতে। মানে অ্যাকাউন্ট হইব সাবমিট করে, প্রথম সাবমিটে 10টা দেওয়া লাগবো, এরপরের বার একসাথে। বিভিন্ন ডিজাইন দিলে হইব, একই জাতের ডিজাইন দিলে হইব, তবে সেম ডিজাইন দেওয়া যাইতো না। মানে একটা ডিজাইন 10 বার দিলে হইতো না, 10টা ক্যাটাগরি, আলাদা আলাদা 10টা ডিজাইন। লগো 10টা হইলে হইব, টি শার্ট 10টা দিলে হইব, আলাদা, সবটা আলাদা দিলে হইব। তো এখানে 10টাতেই যদি 5-6টা অ্যাপ্রুভ করে দেয়,
তাও অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করবো। প্রথম সাবমিটে যদি ডিজাইন অ্যাপ্রুভ না করে তো অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করতে নাই, অ্যাকাউন্ট রিজেক্ট হয়ে যাইব। 3বার চান্স দেয় ফ্রি পিকে, 3বার, প্রথমবার সাবমিট করিয়া যদি পরের বার আবার সাবমিট করিয়া রিজেক্ট হয়ে যায়, প্রথমবার 10টা, সর্বোচ্চ 10টা, সর্বনিম্ন 10টা। আর পরের যেগুলো অ্যাপ্রুভ হওয়ার পরে যদি অ্যাপ্রুভ হয়ে যায়, পরে যদি অ্যাপ্রুভ হয়ে যায় কয়েকটা, তে পরের বার মিনিমাম 10টা, আর ম্যাক্সিমাম ইচ্ছা মতো সাবমিট করা যায়। হ্যাঁ, 20টা। যারা এআই লইয়া কাজ করে তারা তো 100-200 সাবমিট করে দেয় একসাথে। এআই ইমেজ দিয়া যারা কাজ করে, এআই ইমেজ তো সহজে বানানো যায়। সব দেওয়া যায় এখানে। ফ্রি পিকে গেলে দেখতে পারবা এগুলা কোন, সব সময় ফ্রি পিকের মধ্যে, ফ্রি পিক না, যে কোনো মাইক্রোস্টক সাইট, মাইক্রোস্টক সাইট চিনেন তো, যেগুলার মধ্যে ডিজাইনগুলা বারবার ডাউনলোড দেওয়া যায়। দেখাই আমি, ফ্রি পিক আছে, শাটার স্টক আছে, অ্যাডোব স্টক আছে, লাভ পিক আছে, আরো অনেকগুলো, পিক বেস্ট আছে, অনেকগুলো আছে এরকম। সবগুলাই মাইক্রোস্টক সাইট। এগুলো এগুলো আমাদের ডিজাইন বানাইয়া সাবমিট করতে পারবা। শুধু এখানের মধ্যে আরেকটা আছে, পিএনজি ট্রি একটা আছে, লাভ আছে। মানুষ তো দেখতো না নিতে, ডিজাইন করে চোখে চড়াই রাখতা নিতে এগুলো, মানুষ তো দেখার লাগে ডিজাইন করবা। এখানে পিএনজি ট্রিও একটা আছে, এটা তো চাইলে কাজ করতে পারেন। এটা অবশ্য কি তা হয়, নামটা ভুলে গেছি। এটা এটা হইলো, এখানে যদি কোনো ফাইল সাবমিট করা হয় আর এই মার্কেটের ফাইলে অন্য কোনো মার্কেটে দিতে পারতা না। এটার নামটা ভুলে গেছি, এরকম কি একটা নাম আছে। আচ্ছা, এই 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 মার্কেট ছাড়া বাকি যতটা আছে সবগুলোর মধ্যে একটা ডিজাইন বানাইয়া সবগুলা সাবমিট করতে পারবা। শুধু সাইজগুলো চেঞ্জ করা লাগবে। এক একটা মার্কেটের সাইজ আলাদা আলাদা, সাইজ করে করে ডিজাইন সেম থাকবো, কিন্তু শুধু টেমপ্লেট গুলা আলাদা আলাদা করে করে দিলেই হয়ে যায়। মানে আপনি ফ্রি পিকে লাই একটা ডিজাইন করলা, একটা ফ্লায়ার ডিজাইন করলা, পরে এটা শাটার স্টকেও দিতে পারবা, পিক বেস্টেও দেওয়া যাইব। তারপরে গ্রাফিক রিভার আছে না, গ্রাফিক রিভারে দেওয়া যাইতো না, গ্রাফিক রিভার ইয়ে, এটা গ্রাফিক রিভারে ফাইল আর কোনো জায়গায় দেওয়া যায় না। মানে এরকম 8-10টা সাইট আছে, এগুলো সবটাতে একসাথে দিতে পারবা। মানে একটা ফাইল আপনি সব জায়গা দিলা, সব জায়গাতে ডাউনলোড হওয়ার সম্ভাবনা থাকে। এগুলা ডাউনলোড হইব, প্রত্যেকটা ডাউনলোড হইলে পার ডাউনলোডে আর্নিং হয়। আপনার যত বেশি ফাইল থাকবো তত বেশি ডাউনলোড হইব। ব্যাংকর অ্যাকাউন্ট, ব্যাংকর অ্যাকাউন্ট পরে আইব, আগে আর্নিং আইব। আর্নিং হইব, একটা মিনিমাম ইয়ে আছে। ফ্রি পিকে মনে হয় মিনিমাম $50 হইলে উইথড্র দেওয়া যায় ফ্রি পিকে, বেশি দিন লাগে না। ডিজাইন যদি একটু কোয়ালিটিফুল হয় আর রেগুলার ডিজাইন সাবমিট করা হয়, 200-300 ডিজাইন সাবমিট করলে $50 হইতে বেশি লাগতো না, 1 মাসে হয়ে যাইব। ডেইলি 10টা ডিজাইন বানাইলে 300 ডিজাইন হইতে, ডেইলি 10টা ডিজাইন বানানো কোনো বিষয় নাই। হ্যাঁ, যার অ্যাকাউন্ট হে পাইব। যে আমরা যে ফ্রি পিকেও যাই ডাউনলোড দেই, যে এই যে আমরা যে ডাউনলোড দিলাম এর বিনিময়ে হে টাকা পার। এখান থেকে আমরা লাভ, আমরা মাগনা ফাইল পাইলাম, মাগনা যে ফাইল পাইলাম, লাভ না নি আমরা। আর তার ফাইলে সাবমিট করে টাকা পার। প্রিমিয়াম গুলাতে একটু বেশি মিলে। এগুলা আপনারা তো কাজ করেন না, যে হোমওয়ার্কে জমা দেন না,
তোমার তো আমি যেগুলা কইছি শুধু ওগুলাই জমা দে। অনেক কাজ গিয়া যদি আবার এখন আজ মনে হয় আজকে ক্লাস শেষ হয়ে গেল, কয়েকদিন রেস্ট নিলা, রেস্ট নিতে নিতে 1 বছর শেষ হয়ে যাইব। আর যে কাজ করায় দেবা কোনো রেস্ট নাই, এই কাজ করতেই আছে। মানে টার্গেট থাকে যদি কাজ করার তে কাজ করবা। আমি তো যে সময় আমি প্রথম এখানে আমি স্টুডেন্ট আসলাম, আমি 2017 শেষের দিকে সম্ভবত, 2017 এখানেই আমি ক্লাস করছিলাম। আমি যে সময় ক্লাসে থাকা অবস্থায় আমি আর্নিং করছি। আমি ফাইবারে কাজ করছিলাম। ফাইবার অ্যাকাউন্ট করতে হলে আগে ইয়ে করা লাগবে, ডিজাইনের কোয়ালিটি ইমপ্রুভ করা লাগবে, কারণ ফাইবারও ওখানে হার্ড করে লাইছে অ্যাকাউন্ট যদি ফাইবারের মধ্যে গিগ দেওয়া লাগে। ফাইবার সম্পর্কে কইছিলাম না কিছু, দেখাই একটু ফাইবার রে। হ্যাঁ হ্যাঁ, গ্রাফিক্সের ক্লাস করিয়া এখানে ইয়ে হবে। আচ্ছা ফাইবারটারে একটু দেখাই। এটা হলো ফাইবার মার্কেট প্লেস, এখানে আমি কাজ করি। এখানে দেখেন যে এখানে গ্রাফিক ডিজাইন ক্যাটাগরি যদি আমি যাই, অনেক ধরনের ডিজাইন আছে এখানে, অনেক ক্যাটাগরি আছে। এই যে এখানে ক্যাটাগরি দেখতে পারবা, কোন ক্যাটাগরি লিয়ে কাজ করতে পারবা, এখানে ক্যাটাগরি দেখবা, অনেকগুলা ক্যাটাগরি আছে। এখানে যদি ফ্লায়ারের যে ক্যাটাগরি যদি আমি যাই, ফ্লায়ার ক্যাটাগরি, এই যে দেখার একটা একটা করে দেখার, এই প্রত্যেকটা এই যে সাইডটা আছে এরকম যার 1 2 3 4 এরকম প্রত্যেকটা লাইনে সাইডটা সাইডটা করে আছে। এই প্রত্যেকটার নাম হইলো গিগ। এই যে এটার নাম গিগ, আলাদা আলাদা, এগুলোর নাম আমরা গিগ কই। আমরা না, এগুলো মার্কেটের গিগ এগুলার নাম গিগ, GIG গিগ। আচ্ছা এখানে যদি দেখেন যে প্রত্যেকটা কিন্তু প্রাইস দেওয়া আছে এগুলার। আর 3 ক্যাটাগরি থাকে ফাইবারের মধ্যে, 3টা না 4টা পেজ থাকে। যারা নতুন জয়েন করে তারা হলো নিউ সেলার, আর এরপরে স্টেপ হইলো লেভেল 1, লেভেল 2 আর টপ রেটেড সেলার। আমি লেভেল 2 তে আছি। এখানে লেভেল এখানে দেওয়া আছে যে প্রত্যেকটা গিগের নিচের দিকে দেওয়া আছে কোন লেভেলের সেলারে। এই যে লেভেল 2 সেলার, লেভেল 1, লেভেল 2 প্রত্যেকটা দেওয়া আছে। 2 টপ রেটেড সেলার এভাবে নিচে দেওয়া থাকো। বাইরে আইয়া অনেক সময় দেখে যে ক্যাটাগরি দেখে ঢুকে, নিউ সেলার হইলে তারা দিয়া কম টাকায় কাজ করান যায়। আর যারা একটু পুরান লেভেল 1 2 টপ রেটেড আছে, তারা লগে কাজ করতে হইলে একটু মানে বাইরে বুঝিয়ে ঢুকে আর কি। এখানে দেখেন যে প্রত্যেকটা কিন্তু ইয়ে আছে। আচ্ছা আমি কিছু দেখাই আপনারা এখান থেকে। একটা গিগের মধ্যে আমি ক্লিক করি, এখানে এই একটা গিগ আছে লেভেল 1 সেলারে, এটার মধ্যে আমি এই গিগটা ওপেন করলাম। এটার মধ্যে আছে কিতা, এই যে এখানের মধ্যে 7টা অর্ডার রানিং আছে, তার 7টা অর্ডার রানিং আছে। আর এখানে মিনিমাম রেট দেওয়া আছে তার কত, $20 দেওয়া আছে। রিভিউ আছে তার কয়টা, এই এই গিগটা কি শুধু এই ফ্লায়ারের যে গিগ আছে, আরো গিগ আছে, তার তার প্রোফাইলে গেলে দেখা দিবে আরো গিগ আছে, যে তার শুধু এই গিগটাকে 660টা অর্ডার কমপ্লিট করছে। অর্ডার নয়, রিভিউ পাইছে। সব বাইরে কিন্তু আবার রিভিউ দেয় না, কিছু কিছু বাইরে আছে রিভিউ না দেওয়া যায় গিয়া। আমরা রেস্টুরেন্টে গেলে যেরকম মাঝে মাঝে টিপস দেই, মাঝে মাঝে টিপস দেই না, ওলা না আর কি। কিছু কিছু বাইরে আছে মানে এরকম রিভিউ দেয়, কিছু কিছু দেয় না। তার মানে এই 660টা যদি রিভিউ পায়, তার মানে এই গিগটাই কমপক্ষে 1000টা অর্ডার কমপ্লিট করছে। এখানে দেখেন তার আর্নিং কিন্তু অনেক বেশি। এখানে তার ইয়ে আছে এগুলা, এটা তার বেসিক প্রাইস। 3টা প্রাইস দেওয়া যায় এখানে। বেসিকের মধ্যে দেওয়া আছে কত, 20 দেওয়া আছে প্রাইস, $20। স্ট্যান্ডার্ড প্যাকেজে আছে 35, আর প্রিমিয়ামে আছে $50।
এইখানে তার 6টা অর্ডার রানিং আছে, 7টা দেওয়া আছে। এরকম ভাবে আরো আছে, যে কোনো গিগে গেলে পাইবা। এটা যদি একটু যাই, এটার মধ্যে 25টা অর্ডার রানিং আছে। এগুলো অ্যাক্টিভ থাকা লাগে, অ্যাক্টিভ না থাকলে হয় না। আমি কয়েকদিন ধরে অ্যাক্টিভ থাকতে পারলাম না, দেখো অর্ডার কমে গেছে আমার। একটু এক ঘুম থেকে উঠে আইছি আমি। এখানে খাস করতে এইগুলা আছে, যদি বর্তমানে আগে আসিল না এরকম সিস্টেম, এখন করছে ফাইবারের সিস্টেম, যে অ্যাকাউন্ট করার পরে গিগ সাবমিট করা লাগে। অ্যাকাউন্ট প্রথমে করবা, করার পরে গিগ সাবমিট করবা। যদি ফাইবারে গিগ অ্যাপ্রুভ করে, সে প্রোফাইল অ্যাপ্রুভ করবো। যদি গিগ তার ঠিকঠাক থাকে, যে মনে হয় যে তার মানে ওয়েবসাইটে লাগিয়ে গিগ এটা ঠিকঠাক আছে, এইটা দিয়ে আর্নিং করতে পারবো, রেভিনিউ জেনারেট করতে পারবো, তে ঠিক আছে এটা রাখবো। যদি গিগ রাখে তে প্রোফাইল রাখবো, আর যদি গিগ না রাখে তে প্রোফাইল রিজেক্ট করে দেবে। গিগ গিগ নিউ সেলার যারা আছে তারা দিতে পারে 60টা, আগে আছিল 60টা, এখন করছে 60টা। আর নিউ লেভেল 1-এও 60টা। আর এখানে না, এটা শুধু ইমেজটা দেবো, এখানে শুধু ইমেজটা দেওয়াই ভাই। এই যে এই গিগের মধ্যে প্রথম যে 3টা ইমেজ থাকবো দেবো, আমি এখানে ক্লিক দিয়ে ডান সাইডে দিয়ে যাই। এখানে আমি ক্লিক দিলাম, ক্লিক দিয়ে ডান সাইডে যদি আমি ক্লিক দিই, প্রথম 3টা ইমেজ থাকবো তার গিগের মেইন ইমেজ। মানে গিগ দেওয়ার সময় এই 3টা ইমেজ দেওয়া লাগে। এই একটা ইমেজ, ডান দিকে গেলাম আরো একটা, এই গেলাম আরো একটা, এই 3টা হইলো তার মেইন ইমেজ। অনেক সময় পিডিএফ অ্যাড করলে 60টা হয়, তো এখানে 60টা আছে না দেখি। এরপরে আর নাই, এগুলা সব বায়ারের ইমেজ। এই যে এগুলা সব তার, এগুলা আর নাই। এরপরে যতটা যাইমো সব এগুলা সব না, এখানে তার কয়েকটা অ্যাড করা আছে, এগুলো পিডিএফ অ্যাড করছে, মানে পিডিএফ অ্যাড করলে 5টা 6টা যাইতে পারে, আর নাইলে 3টা থাকে বেশিরভাগ সময়। এখানে দেখবা যে এরপরে যেগুলো আছে রিভিউয়ার, এখানে ক্লিক করার সাথে সাথে রিভিউ আইব নিচের দিকে, তার মানে এগুলা বায়ারের কাজ। এখান থেকে দেখলে বুঝতে পারবা সে বায়ারের সাথে কিভাবে কাজ করছে। এখানে বাইরের কাজগুলো দেখা যায়, এখানে যে সবগুলা বায়ারের ডিজাইন, এগুলা সব বায়ারের ডিজাইন। নিচে রিভিউ, আর এই যে রিভিউ উঠে উপরের দিকে। এইরকম যদি আপনার মনে হয় যে আইব, এখানে গিগ সাবমিট করার সময় এই টাইটেলটা দেওয়া লাগে। ইমেজ 3টা, কমপক্ষে 3টা ইমেজ সাবমিট করা লাগে। এইরকম এরকম বলতে এরকম হইতে পারে, বা আরো সুন্দর করে দেওয়া যাইব, মানে যত মানুষরা যাতে এখানে আনা যায় এইভাবে দেওয়া লাগবে। কারণ কিভাবে করবা এটা আপনার উপরে ডিপেন্ড করে। তারপরে এখানে 3টা প্রাইস সেট করে দেওয়া লাগবে। 3টা প্রাইজের মধ্যে কি কোন কোন জিনিস অফার করবা আপনি এখানে দেওয়া আছে, এতে কিতা কিতা দিব। এর বেসিক $20 দিব, কিতা একদিনে ডেলিভারি দিব, কিতা দিব প্রিন্ট রেডি ফাইল মানে পিডিএফ ফাইল দিব, সোর্স ফাইল দিব, সোর্স ফাইল মানে পিএসডি অথবা এআই ফাইল, আর কমার্শিয়াল ইউজ মানে সব জায়গায় ব্যবহার করা যাইব এরকম ফাইল ডিজাইন করিয়া দিব। $20 নিব এটার লাগে। এরকম ভাবে সেট করিয়া দেওয়া লাগে এটা গিগ সাবমিট করার সময়। তারপরে এখানে নিচে একটা ডেসক্রিপশন আছে, এই ডেসক্রিপশনটা দেওয়া লাগে। এটা কিন্তু কপি করে দেওয়া যাইতো না, কপি করা মানে রিজেক্ট, কোনো কপি করা যাইতো না। এরকম ভাবে এই যে এখানে এতটুকু পর্যন্ত ডেসক্রিপশন, এরকম ভাবে ডেসক্রিপশন দেওয়া লাগে। 5000টা ক্যারেক্টারের মধ্যে ডেসক্রিপশন বানানি লাগে, এর বাইরে যাইতে পারতো না। হ্যাঁ, এতটুকু পর্যন্ত হইলো ডেসক্রিপশন, এটা বানাইয়া দেওয়া লাগবে। দেখতে না পারলে তো আর কেতা করবো। আর নিচে দেওয়া লাগে ট্যাগ, এগুলা সব মিলাইয়া যদি দেখে বা মানে মার্কেট প্লেসে চেক করে, এগুলা যদি দেখে ঠিকঠাক আছে সবকিছু, তো অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করবো, নয়তো অ্যাপ্রুভ করে না, রিজেক্ট করে দেবো, মেইল ফাটাইবো যে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হইছে না।
এভাবে আরো আছে। মাইক্রোস্টক সাইটে আবার এরকম নাই। ফাইবার, আপওয়ার্ক হইলো এগুলা অনলাইনে থাকা লাগে, সবসময় অনলাইনে থাকিয়া বাইরের সাথে কাজ করা লাগে। ফাইবার, আপওয়ার্ক আছে, ফ্রিল্যান্সার.কম আছে, এরকম সবসময় অনলাইনে থাকিয়া কাজ করা লাগে। আর এগুলা মাইক্রোস্টক সাইট যেগুলো আছে এগুলা তো অনলাইনে থাকা লাগে না, এগুলা কাজ করা সহজ। ক্রিপিক আছে, মাইক্রোস্টক সাইট যেটা, ধরেন গ্রাফিক রিভার আছে, যে গ্রাফিক রিভার আছে, ক্রিপিক আছে, শাটা স্টক, এগুলা হইলো আপনি ডিজাইন বানাইবা আপনার ইচ্ছা মতো, তবে সুন্দর করিয়া। কোনটা? এগুলা ভেক্টর ইলাস্ট্রেশন ডিজাইন, এগুলা ইলাস্ট্রেশন, এগুলা ইয়ে দিয়ে বানায়, ইলাস্ট্রেটর দিয়ে বানায়। এইগুলার মধ্যে কাজ করবা আপনি, আপনার মতো করে ডিজাইন করলা, করিয়া এখানে সাবমিট করবা। যদি অ্যাপ্রুভ হয় এগুলা তারা সেল করবো, আর মাস শেষে আপনার টাকা দিব, স্যালারির মতো আর কি। যতটা যতটা সেল হইব এর একটা পার্সেন্টেজ আপনার অ্যাকাউন্টে ঢুকাই দিব। অ্যাকাউন্ট বলতে ফ্রি পিকের অ্যাকাউন্টে যার যার ইয়ে আছে, প্রত্যেকটা মার্কেটের আলাদা একটা অ্যাকাউন্ট থাকে। বা টাকা আইলে আইব, অটো আইব, সময় দেখবা কেমনে হয়। সবচেয়ে সহজ হইব আপনারা যদি মাইক্রোস্টক সাইটে কাজ করেন, ডিজাইন ইমপ্রুভ করতে পারবা। ফ্রি পিকে একটা ট্রাই করবা, ডিজাইন সাবমিট করা যায় কিনা। 10টা ডিজাইন বানাইবা, 10টা ডিজাইন বানাইয়া কোয়ালিটিফুল ডিজাইন হইতে হইব কিন্তু আবার, নয়তো প্রথমবার মানে ডিজাইন সাবমিট করার 5 মিনিট পরে দেবা রিজেক্ট হয়ে গেছে, যদি ডিজাইন ঠিকঠাক না থাকে অটো রিজেক্ট হয়ে যাইব পরে। এগুলা মানে আমি যত সহজ কইরাম এত সহজ নাই কিন্তু আবার কঠিনও আছে। যদি ডিজাইন সুন্দর থাকে আপনারা তে সহজ এটা, আর যদি ডিজাইন ঠিকঠাক না থাকে তো এগুলা এগুলা কিন্তু অনেক রুলস আছে, রুলস মেনটেন করে ডিজাইন করা লাগে। এখানে দেখাই, এখানে পাইবা ট্রিপিকর কিছু রুলস আছে। এখানে আছে আমি দেখি, এখানে দেওয়া আছে মনে হয়, এই যে দেওয়া আছে এখানে তার ডিজাইন কিভাবে সাবমিট করা লাগবে ডিটেলসে লেখা দিছে, কোন কোন জিনিস করা যাইব কোনটা করা যাইতো না ডিজাইনের মধ্যে, এটাত নেই, এটার মধ্যে আছে। আরো আছে, এগুলা একবারে ইমেজ আকারে দিয়া দেয় যে কোন জিনিসটা করতে পারবা ডিজাইনে, কোনটা করা যাইতো না, সবকিছু ডিটেলসে দিয়া দেয়। তবে এই রুলসের ভিতরে থাকিয়া ডিজাইন সাবমিট করলে অটোমেটিক ইয়ে হয়ে যায়। আবার আজকে সাবমিট করলাম, পরের দিন এগুলো অ্যাপ্রুভ হয়ে গেছে। আমি ফ্রি পিকে আমার আছে অনেকগুলো ফাইল, সবগুলা হয়ে দিব। ডাইমেনশন থাকবো এখানে 2000 থেকে 10,000 পিক্সেলসের ভিতরে, এর ভিতরে থাকবো, যে কোনো সাইজ দিতে পারবা। আমার এখানে আছে ফ্রি পিকে অনেকগুলো ফাইল দেওয়া আছে, মনে সময় পাই না দিতাম। এখানে আমার ফাইল দেওয়া আছে 275টা। আমি যেদিন বই ডিজাইন করা ফ্রি পিকে লাই একদিনে 10-20টা ডিজাইন করে দেয়, আর নাইলে আমার সারা বছরও ডিজাইন করা হয় না ফ্রি পিকের লাই। আমার তো ফার্স্টটা করিয়া রাখছিলাম, আর এগুলো ফার্স্টটা বাকি ফার্স্টটা আর ফিল আপ করছি না। আমার এগুলা সব প্রিমিয়াম ফাইল, প্রিমিয়াম ফ্রি ফাইল থাকে যারা অ্যাকাউন্টে মানে ডিজাইন গুলা বেশি পুরান থাকে, অনেক আগের ডিজাইন যেগুলো ওগুলা ইয়ে থাকে, এগুলো ফ্রি পিক থাকিয়ে এমনিতে ফ্রি করিয়া দেয়। সাবমিট করলে প্রিমিয়াম। এগুলা ওই যে আপনার টি শার্ট যেভাবে করছেন এভাবে, এখানে টি শার্টের যেগুলা করছেন এগুলা শিলটি ইউজ করা আছে, নিচে গ্রাস দেওয়া আছে।
ওই যে ওই চকচকা কালার থাকে, ওয়েবসাইটও চকচকা কালার থাকে, আর ডিজাইন করার সময় চকচকা হয় না। আর প্র্যাকটিস করতে হবে বেশি বেশি। আচ্ছা এখানে কে লাগাইছিলাম, আচ্ছা এখানে এলো আমার 275টা ফাইল আছে। আমার কিন্তু 275 মধ্যে কোনো ফাইল রিজেক্ট হয়েছে না এখন পর্যন্ত। আমার সবগুলা, হ্যাঁ, আমার সবগুলা ফাইল অ্যাপ্রুভ হয়ে গেছে। হ্যাঁ, সাবমিট করার আগে আমি যদি দেখি ডিজাইন হয়ে যাইব, আমি যদি কই যে অ্যাপ্রুভ হয়ে যাইব তো অ্যাপ্রুভ হয়ে যাইব। আমি ডিজাইন দেখলে, ডিজাইন দেখলে বোঝা যায় কোন ডিজাইনটা অ্যাপ্রুভ হইব কোনটা রিজেক্ট হইব। ডিজাইনও কিছু সিম্পল ভুল থাকে, এগুলা দেখলেই বোঝা যায়। সবটি সহজ অ্যালাইন করা। প্রিপিকের মধ্যে ইলাস্ট্রেটরের ফাইল বেশি অ্যাপ্রুভ করে, ইলাস্ট্রেটরের ফাইল অ্যাপ্রুভ করে, কিন্তু ফটোশপের ফাইল বেশি সেল হয়। ফটোশপের ফাইল বেশি সেল হয়, কিন্তু ধরেন আপনি এখানে যত ফাইল দিবা, যদি 50টা ফাইলও যদি থাকে ফটোশপের কোয়ালিটিফুল ডিজাইন, তাহলে দেবা ওগুলা ডাউনলোড সব সময়। ওই যে দেখা যান না, এই যে 5000 ডাউনলোড, 5100টা লাস্ট অ্যাপ্রুভ। লাস্ট ফাইল দিছি কবে আমি, লাস্ট মানে 1 বছর আগে সাবমিট করছিলাম, আর করছি না। হ্যাঁ, তোরা ইয়ে করার সময় পাই না, ডিজাইন করার ভাল লাগে না। হ্যাঁ, না আমি ফ্রি পিকে কাজ করি না, আমি ফাইবারে কাজ করি। আহ, আমি ফাইবারে অ্যাক্টিভ থাকি বেশি। ও ফাইবারে কাজের ফাঁকে ফাঁকে যে সময়, হ্যাঁ, না ফাইবারে অনেক ইনস্ট্যান্ট আর্ন করা যায়। ফাইবারে মনে করেন গেলা বাইরে কাম দিল, কাজ শেষ 1 ঘন্টার ভিতরে কাজ শেষ, টেকাই দিল, সহজে আই হয়। কিন্তু এই মার্কেট গুলা কাজ করলে 1 মাস পর্যন্ত ডাউনলোড হইতে হবে, 1 মাস পরে আইব যা আবার, মানে যত বেশি আইব ফাইল। কোনটা